আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হচ্ছে গিয়ে লাইভে চলে আসছি। আমি আজকে খুব বেশিক্ষণ ক্লাস করাবো না, বাট ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আগায় দিতে। আচ্ছা, তো সবাই একটু দোয়া করবেন। আব্বুর রিপোর্ট ভালো আসে নাই, আর হচ্ছে গিয়ে আপনার ডক্টর বলছে হচ্ছে ইমার্জেন্সি হচ্ছে গিয়ে হার্টে রিং বসাইতে হবে। তো ওরকম প্রসিডিউর চলতেছে। কালকে ইনশাল্লাহ কোভিড টেস্ট দিছে, কালকে কোভিড টেস্ট দেওয়ার পর যদি রেজাল্ট নেগেটিভ আসে, ইনশাল্লাহ নেগেটিভ আসবে। আমাদের আল্লাহর রহমতে এখন পর্যন্ত কারো করানো হয়নি। তো কালকে কোভিড টেস্ট দিছে, কোভিড টেস্টের পরে হচ্ছে গিয়ে পরের দিন এনজিওগ্রাম করতে হবে। এনজিওগ্রাম শেষে তারপরে হচ্ছে গিয়ে হার্টে রিং বসাইতে বলছে। তো আগে এনজিওগ্রাম করা শেষ হবে পরশু দিন ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। এরপর হচ্ছে গিয়ে ওই এনজিওগ্রামের রেজাল্ট দেখে আসলে রিং বসাইতে হবে। তো কয়টা রিং বসাইতে হবে আমি এখনও বলতে পারতেছি না। তো সবাই দোয়া করবেন। আর ইনশাল্লাহ পরশু দিনের ক্লাস নাও নিতে পারি, আবার নিতেও পারি। যদি আমি বাসায় থাকি বা আমি হচ্ছে যদি কন্ডিশন সামাল দিতে পারি, ইনশাল্লাহ হচ্ছে ক্লাস নিয়ে নিব। আমি আজকে ক্লাসটা নিতাম না, বাট আমাদের শুক্রবারের আগে একটা ক্লাস মিস গেছিলো। শুক্রবারের আগে একটা ক্লাস মিস যাওয়াতে আমাদের জটিল সংখ্যার একটা ক্লাস হয়নি। তো ওই হিসেবে আসলে আমি আজকে ক্লাসটা নিয়ে নিব। আর ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য। তো দেখা যাক কি হয়। আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমরা শুরু করে দিই। আচ্ছা, আমাদের এক ধরনের ম্যাথ আমরা এবার হচ্ছে গিয়ে শুরু করে দিচ্ছি। আজকে 1 নম্বর ম্যাথ। এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার থার্ড ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার থার্ড ক্লাস। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু বলেন তো। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু বলেন তো। z ইকুয়াল x প্লাস আই ওয়াই হলে, z ইকুয়াল x প্লাস আই ওয়াই হলে z মাইনাস ওয়ান ইকুয়াল z মাইনাস টু হলে, z মাইনাস টু হলে দেখাও যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। আচ্ছা, তো আসেন আমরা হচ্ছে শুরু করে দিই। এই ম্যাথগুলো আমরা কিভাবে আগাবো, আমরা জাস্ট সিম্পলি প্রদত্ত রাশি নিব, z এর মানটা বসাই দেব। প্রদত্ত রাশি ক্লাসে আচ্ছা, তো আমরা দেখব।
খেয়াল করেন, যদি এখানে আমরা একটা জটিল সংখ্যা বললাম, সে এখানে আছে হচ্ছে এক্স প্লাস 5 প্লাস 3i, হ্যাঁ মনে করেন এরকম দেওয়া আছে। মডুলাসটা উঠাইতে গেলে আমার কি করতে হবে, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। মডুলাস উঠাইতে গেলে আমার কি করতে হবে, √5 এর স্কয়ার প্লাস 3i এর স্কয়ার। শেষ। একটা জিনিস যদি মডুলাসে থাকে ওইটার উঠাইতে গেলে কি করতে হবে, √5 স্কয়ার প্লাস 3i স্কয়ার। এটা আমরা সবাই জানি, রাইট? এটা আমরা সবাই জানি। তো খেয়াল করেন, সরি i স্কয়ার হবে না, হ্যাঁ। এবার একটু খেয়াল করেন, আমরা কি করব, এই যে এটা হচ্ছে আমাদের বাস্তব পার্ট, এটা হচ্ছে আমাদের অবাস্তব পার্ট। এটা বাস্তব, এটা হচ্ছে আমাদের অবাস্তব, রাইট? তাহলে আমরা কাজ শুরু করে দিই। √x - 2 হোল স্কয়ার। এরপর আমরা সিম্পলি উভয় সাইড থেকে চলে যাবে, আমরা এখান থেকে কাজ করব। 2x - 1 হোল স্কয়ার, এখান থেকে আমরা সূত্র ইউজ করব, হ্যাঁ। তার মানে কি আসবে, a স্কয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস 4y স্কয়ার ইকুয়াল, এখানে আসবে হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার। দেখা যায় কোন পর্যন্ত, দেখেন, হ্যাঁ দেখা যায় এই পর্যন্ত দেখা যায়। এরপর আমরা সিম্পলি হচ্ছে গিয়ে অন্য সাইডে বাকিগুলোকে নিয়ে যাব, আমাদের মোটামুটি হচ্ছে গিয়ে কাজ শেষ। তাহলে আসুন আমরা একটু এই জিনিসটাকে এই সাইডে নিয়ে পাই, 4x স্কয়ার, আর এই x স্কয়ারটাকে যদি আমরা এই সাইডে আনি তাহলে হবে 3x স্কয়ার, ফাইন। এবার মাইনাস 4x উভয় পক্ষ দিয়ে কাটাকাটি চলে যাচ্ছে, 4y স্কয়ার y স্কয়ার, তার মানে 3y স্কয়ার, আর এই 1টা ওই সাইডে নিয়ে গেলে হচ্ছে 3, উভয় পক্ষ থেকে 3 বাদ দিলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 1। শেষ। একটু তাড়াতাড়ি বলবেন, 1 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি বলবেন 1 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি বলবেন 1 নাম্বার বুঝছি। আজকে আটকায় যাওয়ার কথা না, আজকে আটকায় যাওয়ার কথা না, আজকে আটকায় যাওয়ার কথা না। আজকে আমরা মেইন ফেসবুক লাইভ দিয়ে আসছি, হ্যাঁ। আমরা একটা বিশ্রী ম্যাথ করবো, হ্যাঁ। এই বিশ্রী ম্যাথটা অনেকবার আসে, অনেকবার আসে। z - 8 প্লাস z প্লাস 8 ইকুয়াল যদি 20 হয়, সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। সঞ্চার পথের সমীকরণ। আসেন আমরা সঞ্চার পথের সমীকরণটা বের করি। খেয়াল করেন, আমরা কি করবো, সিম্পলি আমরা মানটা বসাই দিব, হ্যাঁ। z এর মানটা কত, x প্লাস iy মাইনাস 8, আর হচ্ছে গিয়ে এখানে আমাদের x প্লাস iy প্লাস 8 ইকুয়াল 20। আমরা যে কাজটা করব, x মাইনাস 8 প্লাস iy লিখব, আবার x প্লাস 8 প্লাস iy লিখব। আমরা বাস্তবগুলোকে একসাথে করতেছি আর অবাস্তবগুলোকে একসাথে করতেছি। এবার আসেন আমি কি লিখবো, এখানে লেখাই যায়, দেখেন, √x - 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার, রাইট? এবার আমরা একটা কাজ করি, এই পার্টটাকে ওই সাইডে নিয়ে যাই, হ্যাঁ। আচ্ছা আমরা আলাদা আলাদা করি, x প্লাস 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে 20। এবার আসেন √x - 8 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 20 মাইনাস √x প্লাস 8 এর হোল স্কয়ার
প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা যে কাজটা করব, আমরা উভয়পক্ষী স্কোয়ার করে দেব, আমরা উভয়পক্ষী স্কোয়ার করে দেবো। হ্যাঁ, আমরা উভয়পক্ষী স্কোয়ার করে দেবো, তাহলে আপনার কাছে ভালো লাগবে। তো আসেন আমরা উভয়পক্ষী যদি স্কোয়ার করে দিই, এই পাশে স্কোয়ার আর এই পাশে স্কোয়ার, নিজে নিজে করেন। এই পাশে স্কোয়ার করলে কি হবে, রুটটা চলে যাবে, রাইট? এই পাশে স্কোয়ার করলে রুটটা চলে যাবে, তাহলে এখান থেকে কি আসবে, এক্স মাইনাস এইটের হোল স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার, আমি একবারে করি, হ্যাঁ আমি একবারে পারবো, 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার। এই পার্টটা থাকবে হচ্ছে এইখানে, রাইট? এই পার্টটা থাকবে এইখানে। আর এইখান থেকে দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ার, এই খেয়াল করেন এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে ফার্স্টে কি থাকবে, এ স্কোয়ার মানে 20 স্কোয়ার, হ্যাঁ 20 স্কোয়ার মানে 400, 20 স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু 20 ইন্টু 8 এক্স প্লাস 8 এর হোল স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এরপরে প্লাস এই যে রুটের স্কোয়ার, রুটের স্কোয়ার মানে কি, শুধু এটা এক্স প্লাস 8 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? আমি মনে হয় বুঝাইতে পারছি। এখন আসেন আমরা একটু কাজ করে নিই, আমরা এই পার্টটা একটু সলভ করে আসেন। কারণ এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস 16x, দেখা যাবে কোন পর্যন্ত, দেখেন 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার, 20 স্কোয়ার মানে 400, এই ম্যাথটা অনেকবার আসে, 20 স্কোয়ার মানে 400, এটা হচ্ছে 40 রুট ওভার এক্স প্লাস 8 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে কি আসতেছে, এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 আর প্লাস ওয়াই স্কোয়ার। ফাইন, এবার আসেন আমরা এই পার্টটা ধরে একটু আগাবো। হ্যাঁ, আমরা এই পার্টটা ধরে একটু আগাবো, তাহলে দেখবেন হচ্ছে কি আমাদের ম্যাথ মোটামুটি ইনশাল্লাহ মিলে যাবে। মিলবে না এরকম বলে কোনো কথা নেই। তাহলে আসেন আমরা কাজ করি, আমরা হচ্ছে উভয় পক্ষ থেকে কিছু কাজ করতে থাকি, তাহলে হচ্ছে গিয়ে দেখবেন হচ্ছে ভালো লাগবে। আগে দেখেন হচ্ছে গিয়ে এতটুকু পর্যন্ত ঠিক আছে নাকি, আশা করি ঠিক আছে। এতটুকু পর্যন্ত বুঝছি কিনা একটু তাড়াতাড়ি বলেন তো, এতটুকু পর্যন্ত বুঝছি কিনা একটু তাড়াতাড়ি বলেন, এতটুকু পর্যন্ত বুঝছি কিনা একটু তাড়াতাড়ি। আমি মুছে দিব, কারণ আজকে ফেসবুক দিয়ে লাইভে আসছি তো, জায়গা কম, আমার কাছে জায়গা কিন্তু কম, আমার কাছে কিন্তু জায়গা কম বাবা। আচ্ছা ঠিক আছে, ফাইন। এবার আসেন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে পরের লাইনে এই ম্যাথটাকে আগাই নিয়ে যাই। আচ্ছা ফাইন, এরপর আসেন আমরা হচ্ছে গিয়ে সিম্পলি এখন এদিক ওদিক করবো। হ্যাঁ, এদিক ওদিক করবো, আর কিছু না, আমরা জাস্ট এদিক ওদিক করবো। এদিক ওদিক করলে কি কি পাওয়া যাবে দেখেন, আমরা এই 16xকে ওই সাইডে নিয়ে যাব, তাহলে কি পাবো, 32x পাবো, রাইট? আমরা এই 16xকে ওই সাইডে নিয়ে যাই, তাহলে 32x পাচ্ছি। এই পার্টটাকে রাইখা দিই এক সাইডে, হ্যাঁ এই পার্টটাকে এক সাইডে রেখে দিই, বাকি সবাইকে এক সাইডে এনে দিই। এক্স স্কোয়ার কারাগারি চলে যাচ্ছে, ফাইন। ওয়াই স্কোয়ার কারাগারি চলে যাচ্ছে, ফাইন। 64 কারাগারি চলে যাচ্ছে, তাও ফাইন। আমাদের থাকতেছে 16x আর 16x, তার মানে এই সাইডে যদি এসে পড়ে 32x, হ্যাঁ তাহলে থাকবে আলটিমেটলি, খেয়াল করেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে আমরা যদি এই পার্টটাকে রাখি -40 x প্লাস 8 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখান থেকে -32x আর -400, বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে, আমি মনে হয় বুঝাইতে পারছি। এরপরে আসেন আমরা যে কাজটা করব, আমরা সিম্পলি এখন টোটাল বিষয়টাকে একটু সিম্পলিফাই করে ফেলি। হ্যাঁ, এখন আমরা টোটাল বিষয়টাকে একটু সিম্পলিফাই করে ফেলি। যদি আমরা সবগুলো মাইনাসকে কমন নিই, তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই, এখান থেকে কি থাকবে, মাইনাস যদি কমন নিই 8x, আর এখানে থাকবে হচ্ছে গিয়ে যদি 4 দিয়ে মানে 8 দিয়ে ভাগ দিই, 4 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে 8 দিয়ে 32, আর এখানে কত থাকে, এখানে থাকে হচ্ছে গিয়ে 50। 8 400 ভিতরে কয়বার যায়, 8 5 40, 50 মাইনাস এরকম যদি দিই তাহলে এটা ভালো লাগতেছে, আর এইখানে যদি দিই তাহলে -40, 8 দিয়ে ভাগ দিলে 5 রুট ওভার এক্স প্লাস 8 এর হোল স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এতটুকু দেখা যায় কি না, এতটুকু দেখা যায়, এতটুকু দেখা যায় মনে হয়, হ্যাঁ এতটুকু দেখা যায়। এবার আসেন আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে, মোটামুটি কাজ হয়ে গেছে, বাকি কাজ আপনারা পারবেন। বাকি কাজ কি, মাইনাস ওই পক্ষ থেকে বাদ, মাইনাস ওই পক্ষ থেকে বাদ দিয়ে পান 4x প্লাস 50 ইকুয়াল 5 রুট ওভার এক্স প্লাস 8 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ফাইন,
এবার আসেন আমরা এবার অভিমুখী স্কোয়ার করি, এবার অভিমুখী স্কোয়ার করবো আবার। তাহলে এখান থেকে আসবে 16x² প্লাস 2 100, 2 4 8, 8 আর হচ্ছে গিয়ে 100 400, রাইট? 400 না? হ্যাঁ 400, 400x প্লাস 50 স্কোয়ার। হ্যাঁ 50 স্কোয়ার কত? 50 স্কোয়ার, এই 50 স্কোয়ার কত হবে? 2500, 50 স্কোয়ার 2500। আর এইখান থেকে থাকবে এটা হচ্ছে গিয়ে 5 5 এ 25, আর রুটটা চলে যাবে, স্কোয়ার করলে রুট চলে যাবে, তার মানে x প্লাস 8 এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার। হ্যাঁ এবার আসেন আমরা এই টোটাল পার্টটাকে আরেকবার একটু হিসাব করি, এই টোটাল পার্টটাকে আরেকবার হিসাব করি, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। 16x² আমরা সিম্পলিফাই করে ফেলছি। হ্যাঁ 400x প্লাস 2500। এবার আসেন 25 লিখলাম এখানে, এখানে কত আসবে? x² প্লাস 16x প্লাস 64 প্লাস y স্কোয়ার। এবার আসেন আমরা একটু হিসাবটা করি। দেখেন 16x² 400x প্লাস 2500, 25x², 25 আর 16 কত ভাই? 25 আর 16 দূর এই ক্যালকুলেশন কাজ করবে, 25 আর 16 তাহলে আসবে 400। বাহ ভালো লাগতেছে। 400x 25 আর 64, 25 ইন্টু 64 আসবে 1600, ফাইন, ভালো বন্ধ পাচ্ছি। আর 25y স্কোয়ার, 25y স্কোয়ার। এখন দেখেন আমরা টোটাল পার্টটাকে একটু সিস্টেম করে ফেলি। হ্যাঁ টোটাল পার্টটাকে সিস্টেম করে ফেলি, তাহলে দেখবেন হয়ে গেছে মোটামুটি। কেমনে হয়ে গেছে? দেখেন 16x² কাটাকাটি যাচ্ছে না, 16 আর 25 ওই সাইডে নিয়ে নিলে 9x² আসবে, সবাইকে ওই সাইডে নিয়ে নেন। 400 400 বাদ, 400 400 বাদ, 25x² আর 16x², এটা মিলে থাকবে হচ্ছে গিয়ে 16কে ওই সাইডে নিয়ে গেলে 9x², ফাইন। তারপর হচ্ছে প্লাস 25x², 1600 আর 900 যদি আমরা ওই সাইডে নিয়ে যাই সবাইকে মাইনাস 900 ইকুয়াল 0। বাহ সুন্দর এসে বলছি। এবার আসেন আমরা যে কাজটা করব, আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে 9x² প্লাস 25x² ইকুয়াল 900। শেষ, আমাদের কাজ শেষ, আমাদের কাজ শেষ। কাজ শেষ হলে কেমন? এই সরি এটা y², একটা y² আছে, এই y² 25y², সরি এটা y²। এবার আসেন কি করতে হবে, সবাইরে 900 দিয়ে ভাগ দেন, কোনো কথা নাই, সবাইরে 900 দিয়ে ভাগ দেন। তাহলে x²/100 আসবে প্লাস y² ভাগ 25, 900 দিয়ে যায়, অবশ্যই যায়, 900 ভাগ 25 তাহলে কত আসে? 36, 36 ইকুয়াল 1, ইকুয়াল 1। আমাদের কাজ শেষ। এটা আমরা কি বলবো? x²/10² প্লাস y²/6² ইকুয়াল 1। আচ্ছা এটা কিসের সমীকরণ আমি এখন আপনাদের শিখাই নেই, একটু জাইনা রাখেন। যদি কোনো সময় x²/a² আর y²/b² দেখেন ইকুয়াল 1 দেখেন, তাহলে মনে রাখবেন এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। কার সমীকরণ? উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ। হ্যাঁ তো যেহেতু আমরা উপবৃত্ত এখনো পড়াই নাই, এটা একটু জেনে রাখি যে উপবৃত্তের সমীকরণ দেখতে এইরকম কেমনে আসছে এটা আমি শিখাই দেবো, কেমনে আসছে শিখাই দেবো। তাহলে উপবৃত্তের সমীকরণ যদি এটা হয়, এটা কার সমীকরণ? এটা একটা উপবৃত্তের সঞ্চারপথ, মানে এটা কোন পথে যাবে? উপবৃত্তের মতো করে যাবে। এটা কোন পথে যাবে? উপবৃত্তের মতো করে যাবে। হ্যাঁ আমাদের ম্যাথ শেষ। একটু তাড়াতাড়ি বলেন 2 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি বলবেন 2 নাম্বার বুঝছি, অনেক বড় ম্যাথ ছিল। একটু তাড়াতাড়ি বলেন 2 নাম্বার বুঝছি। হ্যাঁ তাড়াতাড়ি, এটা অনেকবার আসে, এটা পরীক্ষায় আসে বাবা, অনেকবার আসছে। পণ্ডিতি করেন না, পড়ে ফেলেন। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি জানাবেন। হ্যাঁ একটু তাড়াতাড়ি জানাবেন। শুনুন, এরপরে আমরা আসেন পরের পার্টে চলে যাই। হ্যাঁ আমরা পরের পার্টে চলে যাই। অনেক দরকারি ম্যাথ, হ্যাঁ এখন একটা অনেক দরকারি ম্যাথ।
থার্ড রুট অফ এ প্লাস আই বি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হলে থার্ড রুট অফ a minus ib equal x minus iy সরি আমি একটু ভুল ম্যাথ করতেছি অন্য ম্যাথ করতেছি সরি আমরা এই ম্যাথটা করব একটু পরে করব প্রমাণ করো যে 4x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল সঞ্চার পথ আর আরে বাবা সঞ্চার পথ কিচ্ছু না মনে করো আমি তোরা বলছি এরকম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল r স্কয়ার হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করুন আমি যদি আপনাদের এরকম বলি খেয়াল করেন হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করুন সে এক্স স্কোয়ার এক্স মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সিক্স এর হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে গিয়ে সে হচ্ছে 64 মানে কি এটা কি 8 স্কোয়ার না 8 স্কোয়ার এরকম জিনিসপত্র দেখলে কার কথা মনে পড়ে বৃত্তের কথা মনে পড়ে না তার মানে এই সমীকরণটা বৃত্তের সঞ্চারপথ মানে কি সঞ্চারপথ মানে এই সমীকরণটা দেখতে কার মতো ওইটি হচ্ছে সঞ্চারপথ এই সমীকরণটা দেখতে কার মতো বৃত্তের সমীকরণের মতো তাই এই সমীকরণটা বৃত্তের সঞ্চারপথ একটু আগেরটা কি ছিল একটু আগে ছিল x স্কয়ার বাই 10 স্কয়ার আর y স্কয়ার বাই কিছুর একটা স্কয়ার ছিল মনে হয় 8 এর স্কয়ার ছিল আমার মনে নাই ইকুয়াল কত ছিল 900 ছিল সরি 1 ছিল এরকম দেখতে কার সমীকরণ উপবৃত্তের সমীকরণ তাই এটা উপবৃত্তের সঞ্চারপথ এরকম আর কি ব্যাপারটা হ্যাঁ ওফো আবার নেটের সমস্যা দূর একটু দেখেন এখনই ঠিক হয়ে যাবে এটা সমস্যা কেন ভাই ঠিক হয়ে যাবে ও ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে আচ্ছা এবার একটু খেয়াল করেন দেখেন এরপরে আমরা পরের পার্টে চলে যাব তাহলে দেখেন 4x স্কয়ার y স্কয়ার a by x plus b by y হ্যাঁ এটা প্রমাণ করতে হবে আসলে আমরা এটা প্রমাণ করবো কেমনে তো খেয়াল করেন আমাদের ক্রাইটেরিয়াটা কি আমরা দেখেন প্রদত্ত রাশি দেওয়া আছে কি এটা দেওয়া আছে রাইট আমরা এখান থেকে ম্যাথটা স্টার্ট করি এই লাইনটা তুলি থার্ড রুট অফ দেওয়া আছে a প্লাস ib ইকুয়াল হচ্ছে x প্লাস iy আমরা এখান থেকে লিখতে পারি a প্লাস ib সমান সমান 3টাকে ওই সাইডে নিয়ে যাব তার মানে কি আসবে কিউব আসবে দেখা যায় না হ্যাঁ দেখা যায় আচ্ছা এবার দেখেন আমরা কি করব আমরা হচ্ছে a প্লাস ib লিখলাম a প্লাস b হোল কিউব তার মানে কি a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব আসেন আমরা একটু এটাকে সলভ করি x কিউব প্লাস 3x স্কয়ার y সাথে i লিখলাম 3x স্কয়ার y সাথে i লিখলাম প্লাস 3x iy হোল স্কয়ার মানে কি দেখেন তো iy হোল স্কয়ার দ্যাট মিন্স i স্কয়ার y স্কয়ার তার মানে i স্কয়ার মানে কি -1 আর y স্কয়ার তার মানে -y স্কয়ার তার মানে এখানে থাকবে y স্কয়ার এখানে একটা মাইনাস দিতে হবে প্লাস i কিউব y কিউব iy হোল কিউব এটা মানে কি i কিউব আর y কিউব i কিউব মানে -i y কিউব তার মানে এখানে আমরা কি লিখব এখানে আমরা লিখব -i y কিউব মান বসাইছি জাস্ট মান বসাইছি হ্যাঁ জাস্ট মান বসাইছি আর কিছু না এবার আসলে আমরা কি কাজটা করব আমরা i গুলোকে এক সাইডে রাখবো আর বাকিগুলোকে অন্য সাইডে রাখবো তাহলে x কিউব -3xy স্কয়ার আর i গুলোকে যদি একসাথে রাখি প্লাস i কমন নিলে 3x স্কয়ার y y কিউব আমি মনে হয় বুঝাইতে পারছি এরপরে আসেন এই সাইডে কি ছিল এই সাইডে ছিল হচ্ছে a প্লাস ib দেখেন এটা হচ্ছে আমাদের বাস্তব পার্ট এই যে এটাতে i নাই মানে বাস্তব এই যে a হচ্ছে বাস্তব এটাতে i আছে মানে অবাস্তব
এটাতে আই নাই, তার আই আছে মানে অবাস্তব। তাহলে আসলে আমরা সমীকৃত করে ফেলি। সমীকৃত কেমনে করে? a সমান সমান লিখবেন x³ মাইনাস 3xy² আর b সমান সমান কারে লিখবেন 3x² মাইনাস y³ আমি মনে হয় বুঝাইতে পারছি। এখন আমরা সিম্পলি যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে দেখা যায় না, হ্যাঁ দেখা যায়, আমরা সিম্পলি যে কাজটা করব, আমরা হচ্ছে ভ্যালুগুলো বসাই নেব। আমরা এখান থেকে রাইট হ্যান্ড সাইডে ভ্যালু বসাবো। রাইট হ্যান্ড সাইড কি? রাইট হ্যান্ড সাইড হচ্ছে a বাই x, হ্যাঁ খেয়াল করেন, a বাই x প্লাস b বাই y। তাহলে a এর জায়গাতে ভ্যালুটা বসাই দেন x³ মাইনাস 3xy² ডিভাইডেড বাই x প্লাস b কত? b হচ্ছে 3x² মাইনাস y³ ডিভাইডেড বাই y। এবার আসেন আমরা কাজ করি, x কমন নেই, তাহলে x² মাইনাস 3y² ডিভাইডেড বাই x, আর এখানে y কমন নেই, 3x² মাইনাস y² ডিভাইডেড বাই y। এবার আসেন আমরা এখান থেকে ভ্যালুটা বের করি, x কাটা x² মাইনাস 3y² প্লাস y আর y কাটা 3x² মাইনাস y²। দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি 4x² মাইনাস 4y², এখান থেকে লেখা যায় 4x² মাইনাস y²। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ম্যাথ শেষ। তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি। তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি, হ্যাঁ তাড়াতাড়ি। বুঝার কথা, ব্লার হোক, একটু পরে ঠিক হয়ে যাবে, ব্লার হইলে ঠিক হয়ে যায়। এই বাবা ব্লার হইতেই পারে, কিন্তু লেখা ম্যাথ কিন্তু আমি করাই দিছি অলরেডি, ম্যাথ করাই দিছি আমি অলরেডি, হ্যাঁ ব্লার হইতেই পারে। ব্লার হইতেই পারে, 3 কিন্তু বোঝা উচিত, হ্যাঁ 3 বোঝা উচিত। একটা ম্যাথ আপনাদের আমি দিচ্ছি, এই ম্যাথটা একটু করে ফেলবেন। এই ম্যাথটা আমি করাবো না, এই ম্যাথটা হচ্ছে সেম ম্যাথ, হ্যাঁ এই ম্যাথটা সেম ম্যাথ। আমরা একটা ম্যাথ দেই, এই ম্যাথটা হোমওয়ার্ক, হ্যাঁ এই ম্যাথটা হোমওয়ার্ক থাকবে। খেয়াল করেন, আমরা সেম একটা ম্যাথ দিব, যে এই ডাটা দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হচ্ছে bx প্লাস ay ইকুয়াল bx প্লাস ay, ঠিক আছে। এখন bx প্লাস ay ইকুয়াল 4ab a² মাইনাস b²। এই ম্যাথটা আপনারা প্রমাণ করবেন, এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা 4 নাম্বার ম্যাথ, এটা হোমওয়ার্ক। আমি কি করাই দিব? করাই দিতে বললে করাই দিব, আমার কোনো সমস্যা নেই, করাই দিতে বললে করাই দিব। সরি, এটা একটু ভুল দিয়েছি, এইখানে থার্ড ভুল, নাইলে আমরা এটা প্রমাণ করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, এখানে থার্ড ভুল। খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন, একটা কাজ করি, এই ম্যাথটা করাই দিই, হ্যাঁ খেয়াল করেন। আমরা এই ম্যাথটা দেওয়া আছে, কি দেওয়া আছে a প্লাস ib সমান সমান থার্ড রুট অফ x প্লাস iy। তাহলে a প্লাস ib হোল কিউব ইকুয়াল x প্লাস iy। তাহলে দেখেন আমরা কি কাজটা করব, আমরা হচ্ছে এখান থেকে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব আর x প্লাস iy। এবার খেয়াল করেন, a কিউব 3a² b i, সেম ম্যাথ, হ্যাঁ i² মানে -1, তার মানে -3ab², i কিউব মানে -i, তার মানে y কিউব
এক্স প্লাস আই ওয়াই। এবার দেখেন আমরা কি করব, আই গুলাকে এক সাইডে রাখবো, এ কিউব মাইনাস থ্রি এ বি স্কোয়ার মানে বাস্তব প্লাস আই কে কমন নিলে থ্রি এ স্কোয়ার বি মাইনাস ওয়াই কিউব, আর এখানে কি, এখানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি এ কিউব মাইনাস থ্রি এ বি স্কোয়ার, আর ওয়াই এর ভ্যালু পাচ্ছি আমরা থ্রি এ স্কোয়ার বি মাইনাস ওয়াই কিউব, থ্রি এ স্কোয়ার বি মাইনাস ওয়াই কিউব, সরি বি কিউব, এখানে বি কিউব আর ওয়াই কিউব না, বি কিউব, বি কিউব, সরি 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 এখানে বি কিউব হবে, হ্যাঁ বি কিউব হবে, বি কিউব হবে থ্রি এ স্কোয়ার বি মাইনাস বি কিউব আর এ কিউব মাইনাস থ্রি এ বি স্কোয়ার। এখন আসেন আমরা ভ্যালুগুলো বসাই দিই লেফট হ্যান্ড সাইড। এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলে হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইড কত আসবে দেখা যায় না সব, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে দেখেন আমরা কি লিখবো, বি এক্স প্লাস এ ওয়াই, রাইট। আসেন বি কত, বি তো বি এ কিউব মাইনাস থ্রি এ বি স্কোয়ার প্লাস এ দিলাম, ওয়াই কত, ওয়াই হচ্ছে থ্রি এ স্কোয়ার বি, থ্রি এ স্কোয়ার বি মাইনাস বি কিউব। এবার আসেন আমরা কি করবো, এ কিউব বি মাইনাস থ্রি এ বি কিউব প্লাস থ্রি এ কিউব বি মাইনাস এ বি কিউব। আচ্ছা এবার দেখেন আমরা যে কাজটা করবো, আমরা এইখান থেকে আসলে আমাদের ভ্যালুটা বের করে ফেলবো, হ্যাঁ এইখান থেকে আমাদের ভ্যালুটা বের করে ফেলবো। এবার একটু তাকায় দেখবেন, এ কিউব বি একটা আর এ থ্রি এ কিউব বি মানে ফোর এ কিউব বি, থ্রি এ বি কিউব আর মাইনাস ফোর এ বি কিউব, দ্যাট মিনস ফোর কমন নিলে, ফোর এ বি কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে। আচ্ছা তাড়াতাড়ি বলবেন চার বুঝছি, তাড়াতাড়ি বলবেন চার বুঝছি। আসলে ব্লার ছিল এই জন্য আমি নিজেই করাই দিচ্ছি, হ্যাঁ ব্লার ছিল এই জন্য আমি নিজেই করাই দিচ্ছি। যদি আগেরটা অনেকে না বুঝে থাকেন এই জন্য আমি আর রিস্ক নেই, আমি আর রিস্ক নেই। আচ্ছা হোমওয়ার্ক আরেকটা দিচ্ছি, সমস্যা নেই, আমি একটু হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক আমি দিচ্ছি, হোমওয়ার্ক কোনোটা তাহলে থাকবে, হ্যাঁ তাড়াতাড়ি বলেন চার বুঝছি, ফাইন এই তো আলহামদুলিল্লাহ। খেয়াল করেন আমরা একটু হোমওয়ার্ক দিই, 5 নম্বর ম্যাথ, এটা একটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ 5 নম্বর ম্যাথ এটা হোমওয়ার্ক থাকবে। 3 থার্ড রুট অফ এ প্লাস আই বি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হলে, এটা কিন্তু অনেক ধরনের ম্যাথ বানানো সম্ভব, হ্যাঁ এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই, এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই ইকুয়াল মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্রেকেট, এটা হচ্ছে গিয়ে মাইনাস টু, হ্যাঁ মাইনাস টু, এইটা আমাদের হোমওয়ার্ক, এইটা আমাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক, হ্যাঁ এটা হোমওয়ার্ক। কি রে ভাই আমার এই ফোনে আসে না কেন, আমার এই ফোনে এত লেট হয় কেন আমি জানি না। দেখেন আমার এই ফোনে দেখেন এখনো আগের ম্যাথ শো করতেছে, আমি জানি না কেন আসলে এই ফোনে এত সমস্যা হয়। আচ্ছা তো আমরা পরের ম্যাথ করি, হ্যাঁ আপনারা এই ম্যাথটা তুলে ফেলেন, আপনারা এই ম্যাথটা তুলে ফেলেন, আমি পরের ম্যাথটা করি, 6 নম্বর ম্যাথ, 6 নম্বর ম্যাথ, হ্যাঁ 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথ কি, থার্ড এ প্লাস আইবি, থার্ড রুট অফ এ প্লাস আইবি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হলে, এক্স প্লাস আই ওয়াই হলে থার্ড রুট অফ এ মাইনাস আইবি ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই। প্রমাণ করো, হ্যাঁ এটা প্রমাণ করতে বলছে, এটা আমাকে প্রমাণ করতে বলছে, তার মানে আসেন আমরা একটু ট্রাই করি, হ্যাঁ আমরা একটু ট্রাই করি। আমরা সিম্পলি যে কাজটা করবো, আমরা এতক্ষণ যা করতেছিলাম তাই, হ্যাঁ তাহলে থার্ড রুট অফ আই এ প্লাস আই বি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে, দ্যাট মিনস এ প্লাস আই বি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই এর হোল কিউব। এবার আসেন এ প্লাস আই বি, এবার দেখেন এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার, থ্রি এ স্কোয়ার বি, থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এবার আসেন এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই আই প্লাস থ্রি মাইনাস হয়ে যাবে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, থ্রি এক্স ওয়াই স্কোয়ার, আই কিউব মানে মাইনাস আই ওয়াই কিউব। তার মানে আমি এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার লিখতে পারি, আর এখানে আই কমন নিলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউব লিখতে পারি। এটা হচ্ছে আমাদের পার্ট, হ্যাঁ আচ্ছা এখান থেকে আমি লিখতে পারি এ ইকুয়াল এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার আর বি সমান সমান লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। আচ্ছা
এখন এখানে খুব বোঝার বিষয় হচ্ছে এখানে আমি একটু ভুল লিখছি। আই কত 3x² ছিল, 3x² ছিল, 3x² মাইনাস y কিউব ছিল। এখন এইবারের পার্টটা আমাদের একটু একটু বুঝতে হবে। হ্যাঁ, এখন আমাকে আসলে এই পার্টটা প্রমাণ করতে বলছে। তো এই পার্টটা যদি আমাদের প্রমাণ করতে বলে আমরা একটু অন্যভাবে ম্যাটার করবো। হ্যাঁ, এই পার্টটা প্রমাণ করতে বললে আমরা একটু অন্যভাবে ম্যাটার করবো। আসেন, এর মান জানি আর বি এর মান জানি, তাই না? তাহলে এর মান আর বি এর মান যদি আমি জানি, এর মান আর বি এর মানটা বসাই দিই যা আছে কপালে। খেয়াল করেন। হ্যাঁ, আমরা একটা কাজ করি, আমি ওই সাইডে জায়গা হবে, ওই সাইডে জায়গা হবে, জায়গা আছে। আচ্ছা দেখা যাক, পুরোপুরি লেখা যাক। খেয়াল করেন, আমরা একটা কাজ করি, এ মাইনাস আইবিটা বের করি, দেখেন কি আসে। এ মাইনাস আইবি আমরা মানটা বসাই দিই। এর মান কত? x³ মাইনাস 3xy²। আর বি এর মান কত? আই লিখলাম, বি এর মান কত? 3x² মাইনাস y³ মাইনাস y³। হ্যাঁ, আচ্ছা আমরা একটু চালাকি করবো। কেন চালাকি করবো? দেখেন, এই লাইনটা প্রমাণ করার অর্থ কি বলেন তো? এই লাইনটা প্রমাণ করার অর্থ হচ্ছে a মাইনাস আইবি ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই এর হোল কিউব প্রমাণ করা। দেখেন, এই লাইন প্রমাণ করার অর্থ হচ্ছে এই লাইন প্রমাণ করা। ওই যে কিউবটা উপরে উঠে গেছে, এই লাইন প্রমাণ করা মানে এই লাইন প্রমাণ করা। তার মানে আমি এই লাইন থেকে আসলে এটা যাচ্ছি। আসলে আমরা একটু নিচে কাজ করি, হ্যাঁ নিচে কাজ করি। এক্স মাইনাস আই ওয়াই হোল কিউবের মানটা একটু উপরে বসাই, নিচ থেকে ম্যাথটা করি। এ কিউব মাইনাস 3, দেখেন হ্যাঁ একটু চালাকি করতেছি, 3a² বি প্লাস 3, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, প্লাস 3ab² মাইনাস বি কিউব। এই যে দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আসেন একটু মিলাই, x³ লিখলাম, 3x²iy, এই যে 3x²iy, বাহ একটু হয়ে গেছে, 3x²iy, ফাইন। এবার একটু খেয়াল করেন, 3xiy হোল স্কয়ার, এই কথাটার মানে কি? দেখেন এই কথাটার মানে কি, i² মানে কি -1 ছিল না, -1, তার মানে 3xiy হোল স্কয়ার, 3xiy এর হোল স্কয়ার, এই কথাটার মানে হচ্ছে -3xy², -3xy²। দেখেন তো -3xy² আছে কিনা? হ্যাঁ -3xy² আছে, ভালো লাগতেছে, রাইট? আচ্ছা এবার আসেন, দেখেন তো এই পার্টটা মানে কি? -i³ y³ আমরা একটু চালাকি করছি। হ্যাঁ, তাহলে এটা মানে -y³ আসলে, সরি -i³ মানে কি? -i³ মানে হচ্ছে -i, আর এখানে একটা মাইনাস আছে, রাইট? তার মানে মাইনাসে মাইনাসে প্লাস iy³। দেখেন তো মাইনাসে মাইনাসে প্লাস iy³ আছে কিনা? শেষ আমাদের কাজ। আমরা কি করছি? আমরা নিচ থেকে ম্যাথটাকে নিয়ে গেছি। তাহলে দেখেন আমরা এখান থেকে কি পাইলাম? a মাইনাস ib সমান সমান x মাইনাস iy এর হোল কিউব। দ্যাট মিন্স আমরা লিখতেই পারি a মাইনাস ib, থার্ড রুট অফ a মাইনাস ib ইকুয়াল x মাইনাস iy। আমরা একটু চালাকি করছি, আর কিছু না। আমরা একটু চালাকি করছি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন। 6 নম্বর বুঝছি। সুন্দর, আসলে আমরা পরের ম্যাথে চলে যাই। হ্যাঁ পরের ম্যাথে চলে যাই। সাত নাম্বার, x⁻iy ইকুয়াল, সরি x⁻y ইকুয়াল a প্লাস ib is to c প্লাস id দেওয়া আছে।
এটা দেওয়া আছে, এটা গিভেন ডাটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গিভেন ডাটা, এটা হচ্ছে আমাদের গিভেন ডাটা দেওয়া আছে। হ্যাঁ, গিভেন ডাটা আমাকে প্রমাণ করতে হবে, এটা কিছু একটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, একটা বড় জিনিস। আচ্ছা লিখি, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে আছে আবার মাইনাস টু এসি প্লাস বিডি এক্স ওয়াই, মাইনাস টু এসি প্লাস বিডি এক্স ওয়াই। আচ্ছা, আরেকটা পার্ট আছে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। এটা প্রমাণ করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রমাণের লাইন। হ্যাঁ, এটা প্রমাণের লাইন। আসেন আমরা ট্রাই করি, হ্যাঁ। তো আসেন আমরা যে কাজটা করব, এক্স বাই ওয়াই লেখা যায় এটাকে, আর এটাকে লেখা যায় এ প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি। এবার আসেন আমরা একটু কোনাকুনি গুণ করি, তাহলে সি এক্স প্লাস আইডি এক্স এ ওয়াই প্লাস আইবি ওয়াই। আমরা বোকামি করবো না, সি এক্স মাইনাস এ ওয়াই লিখবো, আর আইগুলোকে অন্য সাইডে লিখবো, বি ওয়াই মাইনাস ডি এক্স লিখবো। হ্যাঁ, আইগুলোকে আমরা অন্য সাইডে লিখবো। এবার আসুন ওই কি স্কোয়ার করবো, সি এক্স মাইনাস এ ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল আই স্কোয়ার বি ওয়াই মাইনাস ডি এক্স এর হোল স্কোয়ার। ফাইন। এবার আসেন আমি কাজ করি, সি স্কোয়ার এক্স স্কোয়ার, ওই যে গন্ধ পাচ্ছেন মনে হয়, রাইট? সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু সি এক্স এ ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু বি ওয়াই ডি এক্স প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার। এবার আসেন সি স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার আছে এখানে আছে, মাইনাস আমরা এখানে আনলে প্লাস হয়ে যাবে, রাইট? প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার, ভালো লাগতেছে? ওকে। এবার আমরা একটু এ স্কোয়ারগুলোকে দফা রফা করি, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আছে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, ভালো লাগতেছে, ইকুয়াল লাগবে না, মাইনাস টু এ সি এক্স ওয়াই, আর এইটা যদি এই সেট থেকে আসে মাইনাস 7 আছে প্লাস মাইনাস হয়ে যাবে, এখানে হয়ে যাবে টু বিডি এক্স ওয়াই। ওকে, ইকুয়াল কি 0, সবাইকে অ্যাক্সিডেন্স দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। তাহলে এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে মনে হয় সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস এই পার্ট টারি করি। হ্যাঁ, মাইনাস টু এক্স ওয়াই যদি কমন নিই তাহলে আসবে এসি প্লাস বিডি, আর এখানে আসবে ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। মনে হয় প্রমাণ হয়ে গেছে। তাড়াতাড়ি বলবেন 7 নম্বর বুঝছি, তাড়াতাড়ি বলবেন 7 নম্বর বুঝছি, তাড়াতাড়ি বলবেন 7 নম্বর বুঝছি। তাড়াতাড়ি। সুন্দর, ভেরি গুড। এরপর আসলে আমরা পরে ম্যাথ করি। হ্যাঁ, আমরা পরে ম্যাথ করি। এখন হচ্ছে গিয়ে পৃথিবীর সুন্দর ম্যাথগুলো। পৃথিবীর সুন্দর ম্যাথ কোনগুলো? ওমেগার ম্যাথগুলো সুন্দর ম্যাথ। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এবার হচ্ছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এবং 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। ফাইন। ইকুয়াল হচ্ছে গিয়ে 4। এটা প্রমাণ করতে হবে, হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে যে ইকুয়াল হচ্ছে 4। এটা প্রমাণ করতে হবে। মাঝখানে প্লাস আছে, ইকুয়াল 4, এটা প্রমাণ করতে হবে। ওকে, ফাইন। আচ্ছা, তো আমরা একটু সূত্রগুলো লিখে দিই। হ্যাঁ, সূত্রগুলো কি ছিল? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0 একটা সূত্র করছি, ওমেগা কিউব ইকুয়াল 1 এটা একটা করছি, রাইট?
এটা বুঝছি। তো এই দুটো সূত্র মাথায় রেখে ম্যাথগুলো করতে হয়, এগুলো অ্যাডমিশনে অনেক বেশি আসে। তো আমরা সামহাও ওই সূত্র বানানোর চেষ্টা করব। দেখেন 1 আছে, ওমেগা স্কোয়ার আছে, একটা যদি ওমেগা থাকতো, একটা ওমেগা থাকলে আমাদের কাজ হতো, রাইট? ওমেগা আনে কেমনি? এখানে একটা ওমেগা, আমার এখানে মাইনাস ওমেগা, তার মানে -2 ওমেগা। দেখেন -2 থেকে একটা বাদ দিলে -1 পাওয়া যায়, রাইট? আচ্ছা, আবার প্লাস, দেখেন 1 প্লাস ওমেগা স্কোয়ারকে আপনি লিটারেলি মিস করতেছেন। আমার কাছে আছে মাইনাস, তার মানে 2 ওমেগা স্কোয়ার দেয়, তাহলে কি এই পার্ট আর এই পার্ট মিলে এটা হয়ে গেছে, ইকুয়াল সামথিং, ইকুয়াল। এবার দেখেন 0 -2 ওমেগা প্লাস এখান থেকে 0 -2 ওমেগা স্কোয়ার, ফাইন। এবার আসেন দেখি কি আসে এখান থেকে, -2 ওমেগা স্কোয়ার, আরো সুন্দর। এবার আসেন আমরা এখান থেকে যদি হচ্ছে গিয়ে কাজ করি, এখান থেকে কাজ করলে হয়ে যাবে এন কি স্কোয়ার ছিল না, এখানে স্কোয়ার ছিল না, মাঝখানে কি, ও সরি এখানে যোগ চিহ্ন ছিল না, সরি এখানে যোগ চিহ্ন ছিল না, সরি যোগ চিহ্ন ছিল না। তার মানে এখানে যদি গুণ চিহ্ন হয় আমাদের মনে হয় ম্যাথ মিলে গেছে। ম্যাথ মিলছে না? হ্যাঁ মিলছে। হ্যাঁ মিলছে, 2 ওমেগা স্কোয়ার। আমি অন্য ম্যাথ দেখছিলাম, হ্যাঁ একটু পরে ওই ম্যাথটা করাচ্ছি। তাহলে মাইনাসে প্লাস, 2 মানে 4, ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব, তার মানে 4 একে 4, ওটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাড়াতাড়ি বলবেন 8 বুঝছি, মাঝখানে প্লাস ছিল না বাবা, হ্যাঁ মাঝখানে প্লাস ছিল না। আমরা এখন যে ম্যাথ করবো এখানে মাঝখানে প্লাস আছে, একটু আগে মাঝখানে প্লাস ছিল না। একটু তাড়াতাড়ি, এরপর আমরা পরে ম্যাথ করবো, হ্যাঁ আসেন 9 নাম্বার। ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা হোল স্কোয়ার, প্লাস 1 মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার স্কোয়ার, এটা প্লাস, সরি ইকুয়াল -4, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা ট্রাই করে আসুন। তো দেখেন আমরা যে কাজটা করব 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে, আপনি মিস করতেছেন কাকে, ওমেগাকে, প্লাস ওমেগাকে। মাইনাস ওমেগা কেমনে বানায়, -2 ওমেগা দিলে, রাইট? ওকে, আবার প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ারকে মিস করতেছেন, আমার দরকার মাইনাস ওমেগা স্কোয়ার, তাই 2 ওমেগা স্কোয়ার দিয়ে দিছি, হোল স্কোয়ার। এবার আসেন কি করা যায়, -2 ওমেগা হোল স্কোয়ার প্লাস -2 ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার, মাইনাস আর চলে যাবে, তার মানে 4 ওমেগা স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে কি 4 ওমেগা 4। এবার আসেন 4 ওমেগা স্কোয়ার, খেয়াল করেন ওমেগা টু দি পাওয়ার 4, দ্যাট মিনস ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে ওমেগা কিউব মানে 1 আর ওমেগা, তার মানে আসলে ওমেগা 4 মানে ওমেগা, তাহলে 4 ওমেগা। এবার আসেন 4 যদি কমন নেন, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা থাকে, আর আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার যদি 0 হয়, দ্যাট মিনস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল -1, তার মানে আমরা এখানে লিখবো 4 ইন্টু -1, দ্যাট মিনস 4, সরি -4, ওই যে -4। তাড়াতাড়ি বলেন 9 বুঝছি, ধরবেন করবেন, এইগুলোতে টাইম কিসের? একটু তাড়াতাড়ি, আমি আরেকটু কমেন্ট দিব, সুন্দর। আসলে আমরা পরের ম্যাথে চলে যাই। দশ নম্বর,
1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1, আর হচ্ছে গিয়ে ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা। আচ্ছা ইকুয়াল কি বানাইতে বলছে? ইকুয়াল বানাইতে বলছে মাইনাস 8। আচ্ছা এই ধরনের প্রমাণগুলো একটু দেখলেই হয়ে যায়। যেমন চিন্তা করেন, আপনি একটু আগের মতো আগাইতে পারেন, বাট আপনি একটু অন্যভাবে চিন্তা করেন। 1 প্লাস ওমেগা মানে কি? দেখেন 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, দ্যাট মিনস 1 প্লাস ওমেগা ইকুয়াল হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, রাইট? 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে আসেন 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, আমরা এই 1 প্লাস ওমেগার জায়গায় মাইনাস ওমেগা স্কোয়ার বসাবো, মাইনাস ওমেগা স্কোয়ার। আবার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান কত? মাইনাস 1, তার মানে এখানে মাইনাস 1 বসানো যায়। আমরা এটুকুর ভ্যালু নিচ্ছি, হ্যাঁ আমরা এতটুকু ভ্যালু নিচ্ছি। ওমেগা স্কোয়ার প্লাস 1 মানে মাইনাস ওমেগা, তার মানে এতটুকুর জায়গায় কি লেখা যায়? মাইনাস ওমেগা মাইনাস ওমেগা। আসেন আমরা একটু কাজ করি। মাইনাস 2 ওমেগা স্কোয়ার, এখানে আসতেছে মাইনাস 2, এখানে আসতেছে মাইনাস 2 ওমেগা কিউব। তিনটা মাইনাস গুণ করলে একটা মাইনাস থাকে, দেখেন মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, 2 2 2 2 কিউব, আর ওমেগা স্কোয়ার আর ওমেগা মানে ওমেগা কিউব, দ্যাট মিনস মাইনাস 2 কিউব মানে হচ্ছে 8, আর ওমেগা কিউব মানে হচ্ছে গিয়ে 1, দ্যাট মিনস মাইনাস 8। ওই যে মাইনাস 8 আমার কাছে রেডি আছে। তাড়াতাড়ি বলবেন বুঝছি, 8 বুঝছি, সরি 10 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 10 বুঝছি। পরের ম্যাথ, ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা 4, 1 মাইনাস ওমেগা 6 আর 1 মাইনাস ওমেগা 8 ইকুয়াল কত? ইকুয়াল 9। সরি 4 8 10 ছিল, 8 আর 10, সরি 6 আর 8 না, 8 আর 10। ওকে, এটা হচ্ছে 9 বলছে। ওকে, তাহলে আমরা একটু ট্রাই করি। হ্যাঁ দেখেন 1 মাইনাস ওমেগা স্কোয়ারকে 1 মাইনাস ওমেগা লিখবো, 1 মাইনাস ওমেগা 4। এই দেখেন ওমেগা 4 মানে কি? ওমেগা 4 মানে ওমেগা কিউব ইন্টু 1, দ্যাট মিনস ওমেগা ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা কিউব মানে হচ্ছে 1 ইন্টু ওমেগা, দ্যাট মিনস ওমেগা, তার মানে 1 মাইনাস ওমেগা। আবার ওমেগা 8, ওমেগা 8 মানে কি? ওমেগা 8 মানে হচ্ছে কি ওমেগা কিউব ওমেগা স্কোয়ার, তারপরে কি 1 1 আর ওমেগা স্কোয়ার, দ্যাট মিনস ওমেগা স্কোয়ার, রাইট? তার মানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার। আবার 1 মাইনাস ওমেগা 10, ওমেগা 10 কত? ওমেগা 10 হচ্ছে ওমেগা কিউব আর ওমেগা, তার মানে আসলে শুধু ওমেগা, এটা মানে কি 1 আর শুধু ওমেগা, 1 মাইনাস ওমেগা। ওকে, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, রাইট? তাহলে খেয়াল করেন আমরা কি লিখবো? আমরা লিখবো 1 মাইনাস ওমেগা স্কোয়ার, কয়টা আছে? একটা দুইটা স্কোয়ার, আর 1 মাইনাস ওমেগা কয়টা আছে? দুইটা আছে স্কোয়ার। এ স্কোয়ার, দেখেন এ স্কোয়ার আর বি স্কোয়ার আপনি কি এ বি হোল স্কোয়ার লিখতে পারেন, লেখেন। তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার, এটাকে আমরা হোল স্কোয়ার লিখলাম। কি লিখলাম? হোল স্কোয়ার। এবার আসলে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি ভিতরে। 1 একে 1, ওমেগা একে ওমেগা, মাইনাস ওমেগা স্কোয়ার একে মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস প্লাসে ওমেগা কিউব, ফাইন। এবার আসেন আমরা কাজ করি, স্কোয়ার দিলাম। এবার 1, আচ্ছা একটু খেয়াল করেন ওমেগা কিউব মানে হচ্ছে একটা 1 জায়গায় 1 লিখলাম। এই যে মাইনাস ওমেগা আর ওমেগা স্কোয়ার, দেখেন 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, দ্যাট মিনস 1 ইকুয়াল কি? মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা স্কোয়ার, রাইট? আচ্ছা আমরা এই মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা স্কোয়ারের জায়গায় লিখতে পারি 1, দ্যাট মিনস এই যে 3 এর স্কোয়ার মানে 9। এই যে আমাদের ম্যাথ শেষ, 11 শেষ। তাড়াতাড়ি বলেন 11 বুঝছি। ব্লার কেন? এই নিচে করেন, ব্লার হইলে ঠিক হয়ে যাবে, ব্লার হইলে ঠিক হয়ে যাবে।
ব্লার হলে ঠিক হয়ে যাবে। এই তো ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে এখন। এরপর আমরা পরের পার্টে চলে যাবো। হ্যাঁ, আমরা পরের পার্টে চলে যাবো। এরপর আসেন আমরা যে কাজটা করব, 12 নম্বর একটা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, একটা হোমওয়ার্ক। 1 minus omega plus omega square, 1 minus omega plus omega square, 1 minus omega square plus omega 4, 1 minus omega square plus omega 4, 1 minus omega 4 plus omega 8, 1 minus omega 4 plus omega 8। এরপর 1 minus omega 8 plus omega 16, 1 minus omega 8 plus omega 16 ইকুয়াল 16। ফাইন। এই ম্যাথটা আপনারা হোমওয়ার্ক করবেন, এই ম্যাথটা হোমওয়ার্ক। হ্যাঁ, একদম ইজি, একদম ইজি। পারবো না? করাই দিব নাকি পারবো? করাই দিব নাকি পারবো? একটু বলেন তো আমাকে, করাই দিব নাকি পারবো? করাই দিব নাকি পারবো একটু বলে দেন আমাকে, তাহলে আমরা পরের পার্টে চলে যাব। ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাব। আরেকটা ম্যাথ করে ফেলেন। হ্যাঁ, আরেকটা ম্যাথ হোমওয়ার্কে দেন, মানে এগুলো আমার করতে কিন্তু 1 মিনিট লাগতেছে, আপনি দেখতেছেন আমার করতে 1 মিনিট লাগবে, বাট আমি চাচ্ছি আপনি একটু নিজে নিজে প্র্যাকটিস করেন। না পারলে তো আমি আছি। x plus y whole square plus x omega plus y omega square, x omega plus y omega square এর স্কয়ার, x omega square plus y omega whole square, x omega square plus y omega whole square equal 6xy। জাস্ট কিচ্ছু না, a plus b whole square, a plus b whole square, a plus b square, সূত্র ফালাবি, কমন নিবি, শেষ। তাহলে মনে হয় আমাদের 11টা হয়ে গেছে, সরি 13টা না। কিন্তু তাড়াতাড়ি বলেন তো, পারবেন ইনশাআল্লাহ? তাড়াতাড়ি বলেন, 13 পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা পরের ম্যাথ করবো। হ্যাঁ, এটাও হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এটাও হোমওয়ার্ক থাকবে। আসলে আমরা পরের ম্যাথ করবো। 14 -1 প্লাস √3 টু দি পাওয়ার 4 প্লাস -1 minus √3 to the power 4 equal -16। প্রমাণ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি একটু আপনাদের বলি, এই ম্যাথটা একটু কি বলে এটাকে, একটু ট্রিকি ম্যাথ, আর কিছু না। হ্যাঁ, খেয়াল করেন, আপনার এই সংখ্যা দুইটা মনে রাখতে হবে। আমি আপনাকে বলছিলাম যে ভাইয়া -1 প্লাস √3i divided by 2 equal omega। আর আপনাকে শিখেছিলাম -1 minus √3i divided by 2 equal omega square, রাইট? আমরা এগুলো শিখছিলাম। এককের ঘনমূল নির্ণয় মনে আছে? এককের ঘনমূল নির্ণয়ের উত্তর কয়টা ছিল? একটা O1 ছিল, একটা এইটা ছিল, একটা এইটা ছিল, রাইট? আমরা তিনটাকে পরে যোগ করছিলাম। আচ্ছা, যাই হোক এটা আপনার মনে রাখতে হবে। এখন চিন্তা করেন, √3 মানে কিন্তু √3i, রাইট? আচ্ছা, তার মানে এই জিনিসটা যখন আপনি দেখবেন, এই যে দেখেন উপরে হট লব পেয়ে গেছেন না, মানে আপনি লিটারেলি কি মিস করবেন বলেন তো? আপনি এটা মানে কি? এটা মানে √3i আপনি লিটারেলি মিস করবেন কি? আমি একটু এটাকে নিচে লিখি, দেখা যাচ্ছে না মেবি। ক্যামেরাতে দেখা যাচ্ছে না।
খেয়াল করেন, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে। তাহলে আপনি লিটারালি কাকে মিস করবেন? আপনি লিটারালি এই যে এই 2 কে মিস করবেন। দেখেন এই 2 যদি থাকতো আপনি পারতেন, তাহলে আমরা এখানে একটা 2 গুণ দিব, প্লাস আবার -1 -√3i, আমরা একটা 2 মিস করতেছি, তাই আমরা একটা 2 আনবো বাইরে থেকে। আসেন এবার পারবেন। 2 লিখলাম, এটা মানে কিন্তু ওমেগা, রাইট? এটা মানে ওমেগা 4। 2 লিখলাম, এটা মানে ওমেগা স্কয়ার। 2 4 কত? 2 4 16 না? 2 4 16, 2 টু দি পাওয়ার 4 মানে 16। ওমেগা 4 মানে কি? ওমেগা 4 মানে কি? ওমেগা, শুধু ওমেগা। কেন? ওমেগা কিউব ইনটু ওমেগা, তার মানে 1 ইনটু ওমেগা, তার মানে শুধু ওমেগা, প্লাস 2 4 মানে 16, ওমেগা স্কয়ার 8, তার মানে ওমেগা টু দি পাওয়ার 8। দ্যাট মিন্স ওমেগা কিউব আর ওমেগা স্কয়ার, তাহলে 16 ওমেগা স্কয়ার। তাহলে 16 যদি কমন নেন, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, তাহলে 16 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কি? -1। দ্যাট মিন্স -16। ওই যে আমাদের অ্যান্সার হয়ে গেছে। বলেন 14 বুঝছি, বলেন 14 বুঝছি, তাড়াতাড়ি বলেন 14 বুঝছি। সুন্দর। এরপর আমি আর একটা ম্যাথ করাবো আর 2টা ম্যাথ দিব হোমওয়ার্ক। আরেকটা ম্যাথ করাবো, 15 নাম্বার ম্যাথটা ঠিক হয়ে যাবে। ডিরেক্ট বসায় দিলে হয় না। ডিরেক্ট বসায় দিলে হয় না বলতে কি বুঝাইছেন আমি বুঝিলাম। ডিরেক্টই তো বসাইলাম রে ভাই, আমি তো ডিরেক্টই বসাইলাম, ইনডিরেক্ট তো বসাই দিলাম। আচ্ছা খেয়াল করেন, বলছে x ইকুয়াল p প্লাস কিউ, y ইকুয়াল p ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার, z ইকুয়াল p ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা। ওকে, এটা দেওয়া আছে। আমাকে বলছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু বের করতে। ওকে, আসেন মানে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে হচ্ছে যে 6p কিউ। এটা মাথায় রেখে প্রমাণ করতে হবে। তার মানে আসেন x স্কোয়ার তার মানে p প্লাস কিউ হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে p ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ারের স্কোয়ার, জেড মানে p ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা এর হোল স্কোয়ার। এবার আসেন p স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, p স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2pq। ও ওয়েট, এটা তো অনেক কিছু, রাইট? আচ্ছা, তার মানে 2pq ওমেগা কিউ প্লাস কিউ স্কোয়ার ওমেগা 4 প্লাস p স্কোয়ার ওমেগা 4 প্লাস 2pq ওমেগা কিউ প্লাস কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওকে, ভুল আছে কিনা দেখেন। হ্যাঁ, তাহলে p স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, খেয়াল করেন। এবার আসেন, এখানে আছে কি? এখানে আছে হচ্ছে p স্কোয়ার ওমেগা স্কোয়ার, রাইট? p স্কোয়ার ওমেগা স্কোয়ার 2pq ওমেগা কিউব মানে 1, তার মানে 2pq থাকবে। কিউ স্কোয়ার ওমেগা 4 মানে শুধু ওমেগা 4 মানে কি? শুধু ওমেগা, রাইট? প্লাস p স্কোয়ার ওমেগা 4 মানে শুধু ওমেগা, 2pq ওমেগা কিউব মানে শুধু ওমেগা, সরি 1, কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওকে, এবার আসেন p স্কোয়ার যেখানে আছে, p স্কোয়ার এখানে আছে, p স্কোয়ার এখানে আছে, p স্কোয়ার ওমেগা স্কোয়ার, আরেকটা p স্কোয়ার থাকা উচিত, আরেকটা p স্কোয়ার এখানে। আবার আপনারা মনে হয় বুঝে গেছেন, 2pq মানে 6pq, আর কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওমেগা প্লাস কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার, আর কোনো টার্ম বাকি নাই আশা করি। এবার p স্কোয়ার কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 6pq প্লাস কিউ স্কোয়ার কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে 0, তার মানে p স্কোয়ার ইন্টু 0, তার মানে 0, 6pq আর প্লাস কিউ স্কোয়ার ইন্টু 0, দ্যাট মিনস শুধু 6pq থাকে। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের মনে হয় ম্যাথ শেষ।
তাড়াতাড়ি বলবেন 15 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 15 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 15 বুঝছি। মাশাআল্লাহ সুন্দর। তাহলে আমরা হচ্ছে গিয়ে 16 নম্বর ম্যাথ হোমওয়ার্ক দিব, 17 নম্বর ম্যাথ হোমওয়ার্ক দিব। 16 x equal p plus q, y equal p plus omega q, p plus omega q, z equal p plus omega square q, p plus omega square q, okay, x cube y cube z cube, x cube plus y cube plus z cube, 3p cube plus q cube, q cube, sorry, এটা প্রমাণ করতে হবে। ইনশাআল্লাহ পারবো না? অবশ্যই পারবো। 17 নম্বর ম্যাথ, আরেকটা ম্যাথ, এটা একটু লেন্দি ম্যাথ বাট সেম ম্যাথ, করে ফেলেন। x plus y plus z equal 0, এটা দেওয়া আছে, সেম ম্যাথ, হ্যাঁ সেম ম্যাথ, খালি সূত্র বসাবো। y plus x plus y omega plus z omega square whole cube, z omega square whole cube plus x plus y omega square, x plus y omega square plus z omega whole cube, z omega whole cube equal, মানে এইটা প্লাস এইটা ইকুয়াল 27 xyz, এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে 27 xyz। এই দুইটা ম্যাথ 16 আর 17, এই দুটো হচ্ছে হোমওয়ার্ক। আচ্ছা, এবার একটু তাড়াতাড়ি আমাকে বলেন 16 17 পারবো, 16 17 পারবো, একটু তাড়াতাড়ি বলেন। 16 17 পারবো, একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, আমরা যখন এই ম্যাথ কোর্সটা চালু করি তখন হচ্ছে কি আমাদের আপনারা যদি হচ্ছে কি আমাদের ইয়া করে দেখেন, খেয়াল করেন, আমরা হচ্ছে গিয়ে আপনি যদি খুব ভালো মতো দেখেন এই জায়গাতে আমাদের এই যে দেখেন জটিল সংখ্যায় 5টা ক্লাস, আমাদের ওয়ালপেপারটা দেখবেন, গ্রুপের ওয়ালপেপার দেখবেন, জটিল সংখ্যায় আমি 5টা ক্লাস রাখছি। জটিল সংখ্যা অফিসিয়ালি শেষ, জটিল সংখ্যা অফিসিয়ালি শেষ, জটিল সংখ্যার 3টা ক্লাস আমাদের শেষ হয়ে গেছে, 3টা না 4টে, এটা 3টা ক্লাস আই গেস। তো খেয়াল করেন জটিল সংখ্যা 3টা ক্লাসে আমাদের শেষ হয়ে গেছে, আজকে জটিল সংখ্যা শেষ করে দিছি। এখন ব্যাপারটা বুঝেন, আমি এখানে 5টা ক্লাস কেন রাখছিলাম? আমি 5টা ক্লাস রাখছি সিকিউ সলভের জন্য আর আপনাদের প্রবলেম সলভের জন্য। আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি একটু বাড়ায়া ক্লাস রাখছি। আমি জানি আমি যদি ম্যাথ করানো স্টার্ট করি আমার নিজের ম্যাথ করতে টাইম লাগে না, আমার পড়াইতেও টাইম লাগবে না, এতটুকু আমি খুব ভালো করে জানি। আমি কেমিস্ট্রি পড়াইতে না পারলেও ম্যাথ খুব তাড়াতাড়ি আমি করতে পারি, এটা আমি জানি। আমি স্টুডেন্ট লাইফে ম্যাথে অনেক ভালো ছিলাম, অনেক ভালো। আর গত 4 বছর ধরে পড়াচ্ছি, তো আমি মাঝখান দিয়ে ম্যাথটা করাচ্ছিলাম না, অনলাইনে করানো হচ্ছিল না, এই জন্য হচ্ছে গিয়ে আমি ম্যাথটা করানো স্টার্ট করছি, এই এতটুকুই। হ্যাঁ, আপনারা হয়তো আমাদের এখানে কম স্টুডেন্ট বলে ভাবতে পারেন যে ভাইয়া হয়তো ম্যাথ পারে না, এটা ভাবতেই পারেন, ন্যাচারাল, ভাবা উচিত। ব্যাপারটা হচ্ছে এরকম না, ব্যাপারটা হচ্ছে আমি কেমিস্ট্রি টিচার হিসেবে পরিচিত, এই জন্য আমাদের ম্যাথ ব্যাচে কিন্তু স্টুডেন্ট কম। অনেকে ভাবতে পারেন যে ভাইয়া আমাদের এখানে স্টুডেন্ট এত কম কেন। হ্যাঁ, তো আসলে আমাদের এখানে হচ্ছে গিয়ে স্টুডেন্ট কম, এইটার কারণ হচ্ছে কি আমি আসলে নর্মালি অনলাইন জগতে আল্লাহ যতটুকু পরিচিতি দিছে, মানে কেমিস্ট্রি টিচার হিসেবে পরিচয় পাইছি, কারণ আমি প্রথম থেকেই কেমিস্ট্রি পড়াচ্ছি,
এই জন্য আসলে আমাদের এখানে স্টুডেন্ট কম। তো যারা যারা হচ্ছে স্টুডেন্ট কম হিসেবে বলতেছেন তারা ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ ক্লাসগুলো কোয়ালিটিফুল হয়। আমি যতটুকু জানি, আপনাদের যদি কোনো মত থাকে আপনারা বলতেই পারেন। আর যাই হোক, আমি আজকে ক্লাস নিতাম না, আমার মন মেজাজ ভালো না। তো আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আমি আমি এনাফ শক্ত মানুষ, আমি জানি। এর আগে হচ্ছে গত বছর করোনার পরেই একটা মেজর অপারেশন হয়েছিল আব্বুর চোখের, আমি আমার ক্লাস চালাই গেছি। যাই হোক, তো আমি ইনশাল্লাহ ক্লাস চালায় যাব। যদি আমি পরশু দিন, মানে আগামী পরশু দিন বাসায় থাকি, আমি জানি না কই থাকবো, আল্লাহ পাক জানে। আমি যদি আগামী পরশু দিন বাসায় থাকি তো আমি অবশ্যই ক্লাস নিব। আর যদি হচ্ছে আগামী পরশু দিন আমি বাইরে চান্স হচ্ছে হসপিটালে থাকি, তাহলে হচ্ছে হয়তো আমার ক্লাস নেওয়া হবে না, আগামী পরশু দিন আমি জানাই দিব। তো আজকে এতটুকুই থাকবে, জরুরি সংখ্যা অফিসিয়ালি শেষ, আমরা অন্য টপিকে যাব। আর পরবর্তীতে আমি আপনাদের সময় দিব, এগুলো শেষ করবেন সিকিউতে আমরা একসাথে করবো ইনশাআল্লাহ। যাই হোক, আজকে এতটুকুই থাকবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আজকে এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।